রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হচ্ছে আমরা খাবার খাই। তো কে কে খাবার খান না হাত তোলেন তো? আমরা সবাই খাবার খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ডান হাত দিয়ে ধরে খাবার খাওয়া, সামনে থেকে খাবার খাওয়া, বর্তনের মাঝখান থেকে খাবার খাওয়া, না খাওয়া। ঠিক আছে? তো এখানে আমি দুইটা জিনিস নিলাম, একটা হচ্ছে ডান হাত দিয়ে খাওয়া আর হাত দিয়ে খাওয়া। এখন তো মাশাআল্লাহ আমাদের জীবনের স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে আপনি যদি সমাজে চামচ দিয়ে খেতে না জানেন তাহলে আপনাকে বলা হবে কি আনস্মার্ট, অসামাজিক বলা হবে না? এখন কালচার হয়ে গেছে না আমাদের সমাজে। দেখেন একজন ডাক্তার, মানে আমি সচেতনভাবে ওনার নাম বলতেছি না, সারা পৃথিবীর খুব বিখ্যাত ডাক্তার, ওনার কাছে একজন গিয়ে বলতেছে যে আমার বাচ্চার খাবার হজম হয় না। উনি বলছে যে ঠিক আছে আপনার বাচ্চার খাবার তো হজম হয় না, বাচ্চা কি খায় আর কি দেখে খায়? উনি বলছে এখন তো কিছু করার নাই, বাচ্চার মা ব্যস্ত, আমি ব্যস্ত, বাচ্চাকে বুয়া খাওয়ায়, খাবারের সময় যে কার্টুন দেখায় টিভিতে, কার্টুন টার্টুন দেখে 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 খায়। তো বলছে এইখানেই তো সমস্যা। কি সমস্যা দেখেন, সুন্নত আমি দোয়া করি এবং আমি আমার জীবনে যতগুলো দোয়া করি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দোয়া করি যে আল্লাহ যেন আমার মৃত্যুর আগে সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যে একমাত্র সায়েন্টিফিক সুন্নত, তার জীবন বিধান যে সবচেয়ে স্বাস্থ্যকর জীবন বিধান, এটা যেন সবগুলো প্রমাণ হয় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অনেক প্রমাণ হয়ে গেছে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি, আপনি খাবারটা যখন সামনে আসবে তখন দেখবেন, দেখার পরে খাবারটা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এত সুন্দর খাবার আপনি আমাকে দিয়েছেন, আমি এই খাবার খাবার যোগ্য ছিলাম না, এই খাবার আমাকে দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করতেছে। এই যে দেখলেন, ওই ডাক্তারটাকে বলতেছে যে আপনি যখন খাবারের দিকে তাকাবেন আপনার এই চোখ খাবারের ছবি তুলবে, খাবারের ছবি তুলে ও ব্রেনের কাছে পাঠাবে যে এই ধরনের খাবার তোমার পাকস্থলীতে যাচ্ছে, তুমি পাকস্থলীকে মেসেজ দাও যে এইটা হজম করার জন্য যে রস দরকার সেটা যেন পাকস্থলী রেডি করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোন ডাক্তার বানাইছে? শরীর ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে। আচ্ছা গেল। দ্বিতীয়ত আপনি যখন খাবারটা হাত দিয়ে ধরবেন, ওই যে আপনার চোখ ছবি তুলে যে পাকস্থলীর কাছে পাঠাইছে, মানে ব্রেনের কাছে পাঠাইছে, ওই হাত টাচ করার পরে সাথে সাথে আবার মেসেজ চলে যাবে যে যেই ছবি তোমাকে পাঠাইছি ওই খাবারই আসতেছে। সুতরাং তুমি যে রসটা প্রিপেয়ার করছো, প্রস্তুত করছো, ওইটাকে ভালোভাবে রেডি করো যাতে খাবারটা হজম হয়। এখন ডাক্তার বলতেছে আপনার ছেলেকে আপনি খাওয়াচ্ছেন মাছ আর আপনার ছেলে কার্টুন দেখতেছে বিড়াল। এখন তার ছবি তো চোখ তো ছবি তুলে পাঠাইছে তো তোমার পাকস্থলীতে বিড়াল আসতেছে, তুমি বিড়াল হজম করার জন্য রস বানাও, কিন্তু আপনি পাঠাচ্ছেন মাছ। তো যখন বিড়াল দেখে মাছ পাঠাচ্ছেন এই জন্য তার আর কি হজম হচ্ছে না। আমাদের বাসায় আছে এরকম রোগ ভাই, হ্যাঁ? এই রোগটা খুব সুন্দর করে লালন পালন করবেন, মানে বাচ্চাদেরকে কার্টুন না দেখাইয়া খাওয়াবেনই না, বই না পড়ে খাওয়াবেনই না। এই দেখেন এটা আমার কথা না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলে গেছে 1500 বছর আগে। আর এখন এটা সায়েন্টিফিকলি ব্যাখ্যা হচ্ছে কখন? এখন যে আপনি যেই জিনিসটা ধরবেন, খাবারটা যখন টাচ করবেন, খাবারটার দিকে যখন তাকাবেন, ওই চোখ আপনার যেই ছবি তুলে পাকস্থলীর কাছে পাঠাবে, যখন আপনি ধরবেন ওই মেসেজটা যখন মিলবে তখন আপনার পাকস্থলীর মধ্যে এমন একটা রস তৈরি হবে যাতে আপনার খাবারটা সহজে কি হয়ে যাবে? হজম হয়ে যাবে। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এখন এই 1400 বছর পরে আইসা ডাক্তাররা এটাকে কি করছে? সায়েন্স দিয়ে মিলাইতেছে। আমরা বাহবা কাকে দেব বলেন? সায়েন্সকে দেব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে দেব? দুইটাকেই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও দিব এবং তারা যে এত পরে এসে অন্ততপক্ষে তারা এটা আবিষ্কার করছে এই জন্য তাদেরকে দেব। এই জন্য বলি আল্লাহ যেন কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নতকে এইভাবে সায়েন্টিফিকলি কি করে? প্রমাণ করে ইনশাআল্লাহ।